ছোট শিশু থেকে বৃদ্ধ, নেতানিয়াহু সেনাদের বর্বরতায় এভাবেই ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ভিটেমাটি ছেড়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে ঘুরছেন রাস্তায় রাস্তায়। চারদিক থেকে ঘিরে রাখা ইহুদি সেনাদের ভয়ে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই বুঝি আবার হামলা হলো, এমন আতঙ্কে কাটছে রাত দিন। ঘরবাড়ি থেকেও যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বাকি আছে শুধু দেইর আল বালা, সেখানেও এরই মধ্যে অনেক মানুষ চলে গেছে। আমরা ক্লান্ত, আমার মাথার উপর ছাদ নেই, তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে। আমাদের অবস্থা আর কেউ বুঝতে পারবে না। ভুক্তভোগী এক ফিলিস্তিনি নারী জানান, বাড়ি গিয়ে তার মা এবং ভাইকে ডেকে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। বেঁচে থাকতে চাইলে অন্য কোথাও চলে যাওয়ার হুমকি দেওয়া হয় তাদের। এ সময় জীবন বাঁচাতে গাজার আল বুরেইজ এবং নুসেইরাতের বাসিন্দাদের আল মাওয়াসির হিউম্যানিটেরিয়ান জোনে চলে যেতে বলেন তারা। চলমানি বর্বরতায় এখন পর্যন্ত গৃহহীন হয়ে পড়েছেন গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।